মাইক্রোসফট এক্সেলকে কিভাবে আপনার টাস্কবারে পিন করবেন। আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদ্দুক ইসলাম, এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছি টাস্কবারে পিন করা মাইক্রোসফট এক্সেল আইকনে ক্লিক করে কিভাবে এক্সেল ওপেন করতে হয়। কিন্তু যদি আপনার টাস্কবারে মাইক্রোসফট এক্সেল পিন করা না থাকে তাহলে আপনি সেটা কিভাবে পিন করবেন। এখানে টাস্কবার এবং আইকন পিন করার যে ব্যাপারটা, এই যে নিচে স্টার্ট বাটনের যে বারটা দেখতে পাচ্ছেন, ডান পাশে আপনি ক্যালেন্ডার এবং টাইম দেখতে পাচ্ছেন, বাম পাশে স্টার্ট মেনু, গুগল ক্রোম, এগুলো হচ্ছে টাস্কবারের উপরে আছে। এখানে গুগল ক্রোমের যে ব্যাপারটা, এটা অলরেডি পিন করা আছে। এটাতে রাইট ক্লিক করলে আপনি আনপিন করার অপশন পাবেন। এটাকে যদি আমি আনপিন করি, এটা আর এখানে থাকবে না। এখন এই জায়গাটাতে আপনি যদি মাইক্রোসফট এক্সেলকে আনতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই ভিডিওতে আমরা তাই দেখব। এক্সেলকে টাস্কবারে পিন করার দুটি পদ্ধতি আছে। প্রথমটা, আপনি যে কোনো ভাবে এক্সেলকে ওপেন করেন। এখন এক্সেলের আইকনটা অলরেডি টাস্কবারে আছে, এটাতে আমি যদি রাইট ক্লিক করি, এখানে একটা অপশন আছে পিন টু টাস্কবার। আমি যদি এটাতে ক্লিক করি, এরপরে যদি আমি এক্সেল বন্ধ করে দিই, এই আইকনটা টাস্কবারে পিন হয়ে থাকবে। সেকেন্ড আর একটা অপশন হচ্ছে, আমি এটাকে প্রথমে আনপিন করি। আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন, মাইক্রোসফট এক্সেলকে খুঁজে বের করবেন, সার্চ করেন এক্সেল লিখে, চলে আসবে। এরপরে এক্সেল আইকনের এখানে রাইট ক্লিক করবেন, এখানে একটি অপশন আছে পিন টু টাস্কবার। আপনি যদি এটাতে ক্লিক করেন এবং এটা ক্লোজ করে দেন, দেখুন মাইক্রোসফট এক্সেল টাস্কবারে পিন হয়ে গেছে। এভাবে আপনি মাইক্রোসফট এক্সেলকে টাস্কবারে পিন করতে পারবেন। আমরা এই ভিডিও সিরিজটি করছি একদম এক্সেল বিগিনার লার্নারদের জন্য। একদম প্রথম থেকে আপনি যদি এক্সেল শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এক্সেল বেসিক টিউটোরিয়ালের এই প্লেলিস্টটি দেখবেন। এখানে আমরা একদম শুরু থেকে, মানে মাইক্রোসফট এক্সেল ওপেন করা থেকে অ্যাডভান্স এক্সেল পর্যন্ত কাজ করব, এবং ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনারা আমাদের সাথে থাকলে এই কাজগুলো অতি সহজে শিখতে পারবেন। আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।